চিকেন যদি একটু অন্যভাবে রান্না করতে হয় তাহলে আমার বানানো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। বিশেষ করে যারা একা একা থাকেন বা যারা চাইছেন একেবারে খুব কম সময়ের মধ্যে চটজলদি একটা কিছু রান্না করতে, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অসাধারণ। দেরি না করে চলুন দেখে নিন এই মাংসটা রান্না করতে ঠিক কী কী লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি চিকেন, পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শাহি গরম মশলা, টমেটো, আলু আর দই। আরেকবার চোখ বুলিয়ে দেখে নিন কোনোটা যেন মিস না হয়ে যায়। টমেটো টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে বড় বড় আলুগুলোকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর ওই তেলটাই একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। এরপর মাংসগুলো দিয়ে ওই ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, ক্যাপসিকাম বাটা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। যেহেতু রেসিপিটার নামই হাতে মাখা চিকেন, তাই সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, ভালো করে একেবারে চিকেনের সঙ্গে মাখামাখি করে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেল, মশলা, পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। রং হওয়ার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। তেলটা ঠান্ডা হলে তবেই কিন্তু হাত দিয়ে এমনভাবে মাখবেন, না হলে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে। তারপর আর কিছুই না, ওই মিশ্রণটার মধ্যেই ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে একটা হাতা বা খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি। গ্যাসের উপরে কড়াটাকে বসিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। দেখুন আমি যেভাবে আলু আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে মিশিয়ে নিন। মাঝে মধ্যে হাতা বা খুন্তির সাহায্যে তলাটা দিয়েও একেবারে নাড়িয়ে নেবেন, না হলে কিন্তু ধরে যেতে পারে। এরপর আর কিছুই না, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি একটা থালা চাপা, এবং এই ধিমে আঁচেই রান্নাটা খুব সুন্দরভাবে হতে থাকবে। ভালো করে মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। দেখুন কেমন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল লাল লাল চিকেনের ঝোল। অনেকেই ভাবেন চিকেন রান্না করা হয়তো ভীষণ শক্ত, কিন্তু একবার এইভাবে হাতে মাখা চিকেনের ঝোল রান্না করেই দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।